নাকা চেকিংয়ে উদ্ধার 1 কোটি টাকা। শোরগোল তমলুকে। তমলুক থানার নিকাশি বাজারে নাকা চেকিংয়ে উদ্ধার 1 কোটি টাকা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের নিকাশি বাজার এলাকায়। সামনে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে রাস্তায় রাস্তায় সিআইএসএফ এর নাকা চেকিং চলছে। শুক্রবার তমলুকের নিকাশি বাজারের কাছে একটি প্রাইভেট গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। গাড়ির মধ্যে থাকা 2 ব্যক্তি নিজেদের ব্যাংক কর্মী বলে পরিচয় দেয় এবং দাবি জানায় এই টাকা তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের টাকা। ওই 2 ব্যক্তি নিজেদের আই কার্ড দেখালেও টাকার কোনো হিসাব দেখাতে পারেননি। টাকা বাজেয়াপ্ত করা হয় সিআইএসএফ এর তরফে। ঘটনা জানতে পেরে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সহ আরও বিভিন্ন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। তারা বিভিন্ন কাগজ দেখালেও সঠিক প্রমাণপত্র না দেখাতে পারায় এখন টাকা বাজেয়াপ্ত করা রয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়। তমলুক থেকে সমজিৎ চট্টোপাধ্যায় রিপোর্ট, চ্যানেল 24/7। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তার আন্ডারে কৃষি উন্নয়ন সমবায় সমিতি, বাবুলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি টাকা দাদন করে প্রতি বছর মার্চ মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেয়। এবার এপ্রিল মাস থেকে ওই টাকা এনে মেম্বার থেকে দাদন করা হয়। সেই জন্য নন্দকুমার ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে এসেছিল। ওই গাড়িতে যাচ্ছিল বাবুলপুর সমিতির উদ্দেশ্যে, বাবুলপুর কৃষি সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে টাকা নিয়ে আসছিল। এখানে দেখছে টাকা, তখন আমাদের কাগজপত্র সব দেখাতে বলছে, সব দেখাচ্ছি। এ তো ব্যাংক থেকে টাকা আনছি, সমিতিতে যাবে, এখানে কৃষকদেরকে যারা কৃষির মেম্বার তাদেরকে লোন দেওয়া হবে। তা লোনের টাকা এখন কি অবস্থায় রয়েছে? এখন না, গাড়িতে টাকা আছে। হ্যাঁ, 1 কোটি। হ্যাঁ, এখন কি পরিস্থিতি রয়েছে? ওই তো ট্যাক্সের ইনকাম ট্যাক্সের অফিসাররা আসছে, সব দেখছে আমাদের কাগজপত্র দেখে। আমাদের তো এর মধ্যে কিছু গিলতি নেই। এটা লোনের টাকা, ব্যাংক থেকে লোন টাকা নিয়ে আসছি, যে কৃষকদেরকে দাদন করা হবে। আমাদের এই ব্যাংকের আন্ডারে 520টা কৃষি উন্নয়ন সমবায় সমিতি আছে। আমরা বছরে 600 কোটি টাকা দাদন করি এবং সেই টাকাটা প্রতি বছর মার্চ মাসের মধ্যে আদায়। নির্বাচন